আসসালামু আলাইকুম ফ্রেন্ড, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব একটা সহজ কেকের রেসিপি। এই জন্যই শুরুতে তোমাদের লাগবে দুটো ডিম। আর এই যে পিচ্চিটাকে দেখছো, একে নিয়ে আজকে আমার এই কেক বানানো। যাই হোক, তো আমি দুটো ডিম ভালো করে ফাটিয়ে নিয়ে সেটাকে ফেটিয়ে নিচ্ছিলাম সুন্দর করে। যাদের কাছে ইলেকট্রিক বিটার আছে তারা অবশ্যই ইলেকট্রিক বিটার ইউজ করবে। এদিকে আমি ডিমটা অনেকক্ষণ ফেটিয়ে নিয়ে তাতে দিয়ে দিয়েছিলাম চিনির গুঁড়ো। দুটো ডিমের জন্য আমি দিয়েছি 1.5 কাপ মতো চিনি। আর এদিকে চিনিটাকে ভালো করে মিক্সড করে নেওয়ার পর এতে আমি অ্যাড করব ময়দা। এখন ময়দাটাকে অল্প অল্প করে অ্যাড করতে হবে। দুটো ডিমের জন্য 1.5 কাপ মতো ময়দা দিলেই যথেষ্ট। ময়দাটা একবারে দিলে তা ভালোভাবে মিক্সড হয় না, তাই একটু করে দিতে হবে। তারপর সেই ব্যাটারে অ্যাড করেছি 1 চা চামচ বেকিং পাউডার, আর এদিকে 4 থেকে 5 ড্রপ ভ্যানিলা এসেন্স। এটা ডিমের গন্ধটাকে দূর করে দিবে। আর এদিকে ব্যাটারটা মোটা হয় আমি কিছুটা দুধ অ্যাড করেছি, সেটা ব্যাটারটার উপর ডিপেন্ড করে। আর 1 কাপের মতো দিয়েছি রিফাইন্ড অয়েল। এদিকে আমি একটা বাটির মধ্যে যেটাতে কেকের শেপ দিব সেই বাটিটাতে তেল ব্রাশ করে কিছুটা কাগজ মুড়িয়ে নিয়েছি। আর ব্যাটারটা ঢেলে দিয়ে সেটাকে আমি উনুনের আঁচে বসিয়ে দিয়েছি 30 থেকে 35 মিনিটের জন্য। এটাতে লো হিটে হতে দিব। আর তারপর দেখো আমি কাঠিটা দিয়ে চেক করে নিয়েছি যে কোনো কাঁচা অংশ রয়েছে কিনা। কাঠিটা ক্লিন আসায় বুঝে গেছি যে কোনো কাঁচা অংশ নেই। তারপর দেখো নামিয়ে নেওয়ার পর কালারটা কতটা সুন্দর এসেছে, নিচটা পুড়ে যায়নি। লো হিটে রাখলে পুড়ে যাবে না, কিন্তু বেশি হিটে দিলে সেটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর এদিকে দেখো আমার কেকটা কতটা সফট হয়েছে আমি সেটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি। অনেক বেশি স্পঞ্জি আর সফট। এটা বাড়ির ছোট থেকে বড় সবাই খেতে পারবে, আর অনেক বেশি টেস্টি হয় এবং হেলদিও। বাড়িতে তৈরি করা জিনিস বাইরের থেকে অনেক বেশি ভালো। তো তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাও।